ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছুটির দিনের সকাল, কল্লোলের হাতে এক কাপ ঘন দুধের কফি খেয়ে চলে এসেছি কিচেনে। ব্রেকফাস্টের জন্য কিছু বানাবো। ছুটির দিনে কল্লোল কফি বানায় আর বাবাইকেও খাইয়ে দেয়। তো যথারীতি বাবাইয়ের খাওয়া হয়ে গেছে আমাদের কফি খেতে খেতে। বাবাই দুধ, কর্নফ্লেক্স আর কলা খেতেই ভালোবাসে সকালে। এই মিনি নানগুলো দিয়ে আর ডিম দিয়ে একটা ইজি স্ন্যাক্স বানাবো আমি। নানগুলো বেক করতে দিয়ে দিয়েছি এয়ার ফ্রায়ারে। এবার পেঁয়াজ, লঙ্কা কুচিয়ে নিয়েছি মোজারেলা চিজ আর পরিমাণ মতো লবণ। এগ অমলেট করে নিয়ে ওপরে চিজ ছড়িয়ে নান দিয়ে দিলাম। এবার উল্টে নিয়ে একটু টমেটো কেচাপ ছড়িয়ে দিলাম। ওপরে আর একটা মিনি নান রেখে দিলাম। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজ টেম্পারেচার বেশ ভালো, ওই 24 ডিগ্রি থেকে 25 ডিগ্রি মতো হবে। অল্প অল্প গরম হাওয়া হচ্ছে আর ব্রেকফাস্ট সেরে ওরা বাবা ছেলে বাইরে খেলা করছে। জল পেলে বাবাই আর কিচ্ছু চায় না, খুব জল ঘাঁটতে ভালোবাসে। ওরা বাইরেই থাকুক, আমি এদিকে চটপট দুপুরের রান্নাটা সেরে নিই। গতকাল একটু বেশি তেল মশলাদার খাবার খাওয়া হয়ে গিয়েছে, তাই আজ একদম সাদামাটা খাবার খাবো। আজ আমাদের লাঞ্চের মেনুতে থাকছে গরমের সবজি দিয়ে গলা ভাত আর বেগুন ভাজা, তবে চালের সাথে অল্প কাঁচা মুগের ডালও দিয়ে দিয়েছি। গরমের সবজি বলতে আমি নিয়েছি একটু লাউ, একটু চাল কুমড়ো আর একটা গোটা গাজর। এই লাউ আর চাল কুমড়ো দুটো এবার একটি আমেরিকান স্টোর থেকে কিনেছি। এইসব সবজি সাধারণত আমরা ইন্ডিয়ান বা এশিয়ান স্টোর থেকেই কিনি। এই প্রথম দেখলাম যে আমেরিকান স্টোরেও লাউ চাল কুমড়ো রাখছে, আর হাতে নিয়ে দেখলাম বেশ নরমও। এই যে এগুলো কেটে নিলাম, একদম কচি চাল কুমড়ো। লাউটাও খুব ভালো। এগুলো সবই ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু বড়ই কেটেছি যাতে ভাতের সাথে মিশে না যায়। সব একসাথে রাইস কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো, একটু লবণও দিয়ে দেবো। বাবা এটা সমানে জল ঘেঁটে চলেছে। ও সব ছোট গাড়িগুলো একটা গামলার মধ্যে নিয়ে জলে ভিজিয়েছে। তো গরমের দিনে একটু জল ঘাঁটুক, ক্ষতি কিছু হবে না, এমনিতে তো পায় না এসব। হ্যাপি? বেগুনটা কেটে নিয়েছি ভাজার জন্য, বেশ বড় বেগুন, হাফ কাটলেই হয়ে যাবে আমাদের। হয়ে গেছে রান্না, ওদের সবাইকে দিয়ে দিয়েছি খেতে। বাবার জন্য একটা ডিম সেদ্ধ করে দিয়েছি, আর আমরা সকালে যেহেতু খেয়েছি তাই আর ডিম খেলাম না। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব।
এই ঘিটা আমি বাড়িতেই বানিয়েছি। আর নিচ্ছি লঙ্কার আচার। কাঁচা লঙ্কা দিয়ে মেখে এই গরম গরম গলা ভাত খেতে অসাধারণ লাগছে। বিকেলে বাবাইকে বাড়িতে রাখা যায় না আজকাল। 4টে বাজলেই লাফাতে থাকে পার্কে যাওয়ার জন্য। পার্কে প্রতিদিনই কেউ না কেউ ওর বয়সী পেয়ে যায়। আর এখানে পার্কগুলোতে বাচ্চাদের জন্য প্রচুর খেলার জিনিসপত্রের ব্যবস্থা থাকে। ওই জন্য রোজই ছেলেটা বায়না করে। অবশ্য পার্কে গিয়ে খেলাধুলা করা খুব ভালো। তো আমরা বেরিয়ে পড়েছি বিকেলে। বাবাইকে নিয়ে পার্কে গেলাম, ও খেলাধুলাও করলো। আর ফেরার পথে এই যে মিনি লাইব্রেরিটি রয়েছে, এখানে দাঁড়িয়ে পড়লাম। দেখি কি কি বই আছে। আমেরিকার মানুষজন বই পড়তে খুব ভালোবাসেন। এখানে বই পড়ার খুব চল। একদম ছোট্ট 6 মাসের বাচ্চার হাতেও বাবা মায়েরা বই তুলে দেন, অবশ্যই বয়স উপযোগী। বিভিন্ন ছবির রঙিন বইগুলো দেখে বাচ্চারাও খুব খুশি হয়। আর এই মিনি লাইব্রেরিগুলো হলো মানুষের মধ্যে বই পড়ার নেশা জাগিয়ে তোলার খুব সুন্দর একটি প্রচেষ্টা। এখান থেকে বই যে কেউই নিতে পারেন। বইটি নিয়ে আপনি বাড়িও চলে আসতে পারেন অথবা কোথাও বসে পড়তে পারেন। চাইলে বইটি আপনি নিজের কাছে রেখেও দিতে পারেন অথবা কোনো বন্ধুকে দিতে চাইলে দিয়েও দিতে পারেন। মিনি লাইব্রেরি থেকে বই নিতে কোনো লাইব্রেরি কার্ডের প্রয়োজন হয় না। আমি আর কল্লোল বই পড়তে খুবই ভালোবাসি। ইদানিং কাজের চাপে সেভাবে বই নিয়ে বসা হয় না, কিন্তু বাবাইয়ের মধ্যে বই পড়ার মতো একটি ভালো অভ্যেস আমরা তৈরি করার চেষ্টা করে যাচ্ছি। ছেলেটা বই পছন্দও করে, তবে বড় বড় ছবির বই ও খুব ভালোবাসে। এখানে বাচ্চাদের ছবির বই একটাও পেলাম না, বড়দেরই বই দেখছি সব। তো ভাবছি পরের বার বাবাইয়ের পুরনো ছবির বইগুলো এনে এখানে রেখে দেব। কোনো বাচ্চা যদি ভালো লাগে তো নিয়ে যাবে। সিটি হলের সামনে এই জায়গাটা এত সুন্দর করে সাজানো, আর জল দেখে বাবাই আবার এখানে আটকে পড়েছে। সন্ধে হয়ে এসেছে, মানে রাত 8টা বাজে এখন। তো বাড়ি ফিরবো এবার আমরা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু অপেক্ষায় রইলাম। দেখা হবে খুব শিগগিরই আর একটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।